Classification of vertebrate animal. Phylum 9 Chordata. Habit and habitat. Chordata lives in all sort of environment of the world, such as the distribution is worldwide. Many species are terrestrial in habit. Terrestrial means যারা হচ্ছে ল্যান্ডে থাকে, তো অনেকগুলো স্পিসিসই আছে যারা ল্যান্ডে থাকে। Among aquatic chordate, many species live in fresh water or in ocean. Many species are arboreal, desert dweller, polar, cave dwelling and flying in nature. There are many ectoparasite chordate species which live on the bodies of other animal. অর্থাৎ কর্ডেট প্রাণীরা পৃথিবীর সবখানেই বা সকল অবস্থাতেই বসবাস করতে পারে। General characteristics. The notochord, a rod-like unsegmented semi-rigid structure that form a stiffening body axis throughout life or at some stages of life cycle of each chordate. অর্থাৎ কর্ডাটা হয়েছে নটোকর্ডের কারণে। নটোকর্ড কাকে বলে? নটোকর্ড হচ্ছে আমাদের বডির পেছনের দিকে যে আমাদের স্পাইন আছে, মেরুদণ্ড আছে, সেটাকেই নটোকর্ড বলতে পারি আমরা, কারণ হচ্ছে নটোকর্ড পরে হিউম্যানে স্পাইন দিয়ে রিপ্লেস হয়। তাহলে নটোকর্ড ইজ এ রড লাইক আনসেগমেন্টেড সেমি রিজিড স্ট্রাকচার দ্যাট ফর্মস এ স্টিফেনিং বডি অ্যাক্সিস, যেটা একটা শক্ত বডি অ্যাক্সিস ক্রিয়েট করে। দেন সিঙ্গেল or dorsal tubular nerve cord complex, pharyngeal pouch, gill slit present throughout life or some stages of the life cycle. Example: man, toad, carp fish. There are 3 subphylum under the phylum Chordata. তাহলে আমাদের Chordata ফাইলামের আন্ডারে 3টা সাবফাইলাম আছে, তার মধ্যে একটা হচ্ছে ইউরোকর্ডাটা। General characteristic. Notochord present only in the larval stage and restricted to the tail. Gill slit and dorsal tubular nerve cord present only in the early stages of life cycle. Example: Acidia and Salpa. অর্থাৎ তাদের বডির কেবলমাত্র আর্লি স্টেজেই নটোকর্ড থাকে এবং গিল স্লিট থাকে, পরবর্তীতে সেগুলো ভ্যানিশ হয়ে যায়। Cephalochordata. Notochord and nerve cord found along the entire length of the body and persist throughout life, looking like fish. তাহলে সেফালোকর্ডাটা দেখতে মাছের মতো এবং তাদের নটোকর্ডটা সারা জীবন ধরে পারসিস্ট করে, অর্থাৎ থাকে। এক্সাম্পল: ব্রাকিওস্টোমাটা, দেখতে মাছের মতো কিছুটা। অ্যান্ড সাবফাইলাম 3 সবচেয়ে ইম্পর্টেন্ট, ভার্টিব্রাটা। The member of this subphylum is known as vertebrate. Notochord is present only in the embryonic stage and replaced by vertebral column in adult. যেটা হিউম্যানের ক্ষেত্রে হয়, এমব্রায়োনিক স্টেজে নটোকর্ড থাকে এবং পরে সেটা রিপ্লেস হয়েছে ভার্টিব্রাল কলাম দিয়ে, যেটাকে আমরা সাধারণ ভাষায় মেরুদণ্ড বলে থাকি। Depending on structure and other characteristic, this subphylum is divided into 7 classes, such as class 1 Cyclostomata, true jaws and paired appendages absent, fish-like in form, body slender, eel-like, rounded with naked skin. তাহলে এই যে পেট্রোমাইজন নামে যে ফিশ দেখতে পাচ্ছি, আমরা ফিশই বলতে পারি এটাকে, এটা হচ্ছে আমাদের সাইক্লোস্টোমাটার একটা এক্সাম্পল। এদের রেসপিরেশন হয় গিলের সাহায্যে, এক্সাম্পল পেট্রোমাইজন। ক্লাস 2 কন্ড্রোইকথিসিস। জেনারেল ক্যারেক্টারিস্টিক: অল মেরিন, অর্থাৎ সকল প্রজাতি সমুদ্রে থাকে। কার্টিলেজিনাস স্কেলিটন, অর্থাৎ তরুণ আস্থি দিয়ে এদের স্কেলিটনটা প্রডিউস হয়। আমাদের যেরকম বডিতে হাড় থাকে এবং তরুণ আস্থি, তরুণ আস্থি দুইটাই থাকে, তাদের বডিতে শুধুমাত্র কার্টিলেজ বা তরুণ আস্থি থাকে, যেটা হাড়ের চেয়ে বা অস্থির চেয়ে কিছুটা নরম। স্কিন উইথ প্যালিকয়েড স্কেল, 5 to 7 পেয়ার অফ গিল আর প্রেজেন্ট অন বোথ সাইড অফ দ্য হেড। এই তথ্যটা এমসিকিউতে আসে, কত পেয়ার গিল থাকে বোথ সাইডে। স্ট্রিমলাইন বডি উইথ হেটারোসার্কাল টেইল বাট নো অপারকুলাম। এক্সাম্পল: শার্ক অ্যান্ড সোল্ট ফিশ। অর্থাৎ শার্ক, সমুদ্রের রাজা যাকে বলা যায় শার্ক, সে কিন্তু কন্ড্রোইকথিসিস ক্লাসের অন্তর্ভুক্ত। ক্লাস 3 অস্টিইকথিসিস। ইকথিসিস মিন্স ফিশ, ওকে, ইকথিসিস মিন্স ফিশ। এখন অস্ট্রিওইকথিসিস, দ্যাট মিন্স
তাদের বডিতে অস্টিয়াম আছে। অস্টিয়াম মিন্স বোন বা অস্থি, হাড়। তাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স মোস্টলি ফ্রেশ ওয়াটার ফিশ, অর্থাৎ তারা স্বাদু পানিতে থাকে বা মিঠা পানিতে থাকে। স্কিন উইথ সাইক্লয়েড, টেনয়েড অর গ্ল্যানয়েড স্কেল, সাম উইদাউট স্কেল। স্কেলগুলোর নাম এমসিকিউতে আসতে পারে। রেসপিরেশন প্রাইমারিলি বাই গিলস, 4 pairs of gills are present on both sides of the head. Gills are covered with operculum. তাহলে গিলস হচ্ছে তাদের যে কানকো, মাছের যে দুই পাশে কানের জায়গায় যে অর্গানটা থাকে সেটাই হচ্ছে গিলস বা কানকো। এক্সাম্পল হিলসা ফিশ, সি হর্স। Class 4 Amphibia. These animals can live underwater and breathing through their skin, but when on land they breathe by lung. সো অ্যামফিবিয়া যখন পানিতে থাকে তখন তারা স্কিন দিয়ে ব্রিথ করে, অর্থাৎ রেসপিরেশন করে, শ্বাস প্রশ্বাস নেয়। কিন্তু যখন তারা ল্যান্ডে থাকে তখন দে ব্রিথ বাই লাং, অর্থাৎ তখন তারা ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারে। অর্থাৎ তাদের বডিতে দুইটা সিস্টেমই কিন্তু ডেভেলপড। দে লে দেয়ার এগ ইন ওয়াটার অ্যান্ড দিজ হ্যাচ ইনটু লার্ভা হুইচ ব্রিথ বাই গিল। অর্থাৎ তারা ডিম পারে এবং ডিম থেকে লার্ভা ক্রিয়েট হয়। লার্ভা হচ্ছে ছোট আকৃতির প্রাণী, যেমন আমরা ব্যাঙাচি যেগুলো দেখি, ব্যাঙাচিগুলো হচ্ছে ব্যাঙের লার্ভা। তাহলে লার্ভাগুলো ব্রিথ বাই গিল। জেনারেল ক্যারেক্টারিস্টিক স্কিন উইদাউট স্কেল, অর্থাৎ তাদের বডিতে কোনো আইস নেই। স্কেল মানে হচ্ছে আইস, মাছের আইস থাকে, ওই আইস হচ্ছে স্কেলস। দেন স্কিন থিন, সফট, ময়েস্ট অ্যান্ড উইথ মেনি গ্ল্যান্ডস। অ্যামফিবিয়ানস আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, অর্থাৎ তাদের রক্ত কিছুটা শীতল। রক্ত শীতল কারণ হচ্ছে তারা পানিতে থাকে এবং মাঝে মাঝে মাটিতে থাকে, এই কারণে তাদের রক্ত শীতল প্রকৃতির হয়। লেইং এগস ইন ওয়াটার, এ ট্যাডপোল হ্যাচ ফ্রম দ্য ফার্টিলাইজড এগ, অর্থাৎ তারা পানিতে ডিম পারে এবং সেখান থেকে ট্যাডপোল হ্যাচ করে ফার্টিলাইজড এগ থেকে। ট্যাডপোল ইজ দ্য নেম অফ এ লার্ভা। এক ধরনের লার্ভার নাম হচ্ছে ট্যাডপোল। এক্সাম্পল ফ্রগ, টোড। Class 5 Reptilia. General characteristics স্কিন ড্রাই উইথ স্কেলস, অর্থাৎ তাদের বডি ড্রাই থাকে, শুকনা থাকে এবং স্কেল থাকে, অর্থাৎ আইস থাকে। দে মুভ বাই ক্রলিং, তারা হচ্ছে হামাগুড়ি দিয়ে চলে। ক্রলিং হচ্ছে, যারা স্পাইডারম্যান মুভি দেখছেন, স্পাইডারম্যান যেভাবে দেয়ালের ওপর বেয়ে বেয়ে উঠে, এটা হচ্ছে ক্রলিং। তাইলে এই যে আমরা যেরকম লিজার্ড বা একটা টিকটিকি যেরকম দেখি ওয়াল বেয়ে বেয়ে সে উঠতেছে, এটা হচ্ছে একটা ক্রলিং মুভমেন্ট। Limb paired, usually with 5 toes, absent in snake and some lizard. অর্থাৎ তাদের লিম্ব হচ্ছে আমাদের হাত পা এগুলো, তাহলে তাদের 2 জোড়া বা 1 জোড়া করে লিম্ব থাকে, অর্থাৎ একটা হাত একটা পা, দুইটা হাত দুইটা পা। এজন্য বলতেছে লিম্ব পেয়ার্ড, ইউজুয়ালি উইথ 5 toes, এবং 5টা করে আঙুল থাকে। এক্সাম্পল ওয়াল লিজার্ড, ক্রোকোডাইল, স্ন্যাক। অর্থাৎ হামাগুড়ি দেয়, ক্রলিং মুভমেন্ট করে চলে, সব ধরনের অ্যানিমেলই হচ্ছে আমাদের রেপটাইলিয়ার আন্ডারে পড়তেছে। ক্লাস 6 এভিস। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বডি ইজ কাভার্ড উইথ ফিদার, অর্থাৎ তাদের বডিতে পালক থাকে। পাখি, এভিস হচ্ছে যারা আকাশে উড়ে বেড়ায়, পাখি আমরা ধরতে পারি, তাদের বডিতে ফিদার থাকে বা পালক থাকে। 2 wings, 2 legs and 1 beak, তাহলে দুইটা পাখা, 2টা পা এবং একটা ঠোঁট থাকে। দ্য প্রেজেন্স অফ এয়ার স্যাক ইন দ্য লাং হেল্পস ইন ফ্লাইট, তাদের যে লাং থাকে অর্থাৎ ফুসফুস থাকে, ফুসফুসে এয়ার স্যাক বা স্যাক মানে হচ্ছে এক ধরনের বেলুনের মতো, বাতাসে পূর্ণ বেলুন থাকে তাদের ফুসফুসে, যার কারণে তাদের বডির যে ওয়েট সেটা অনেক কমে যায়, এবং বডি ওয়েট কমে যাওয়ার কারণে তারা উঠতে তাদের জন্য আরও অনেক ইজি হয়। দ্যাট হেল্পস ইন ফ্লাইট, অর্থাৎ উঠতে সাহায্য করে। অল বার্ডস আর ওয়ার্ম ব্লাডেড, অর্থাৎ তারা গরম রক্তের প্রাণী। আমরা দেখেছি রেপটাইলিয়া হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, বাট এভিস হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল। বোনস আর লাইট, স্ট্রং, ডেডিকেটেড অ্যান্ড লেসড উইথ এয়ার ক্যাভিটিস, তাদের হাড্ডিগুলো বা বোনসগুলো লাইট অর্থাৎ হালকা, স্ট্রং শক্তিশালী, ডেলিকেট অর্থাৎ শক্ত, অ্যান্ড লেসড উইথ এয়ার ক্যাভিটিস, এবং এদের ভিতরে থাকে এয়ার ক্যাভিটি অর্থাৎ বাতাসে পূর্ণ স্থান। এক্সাম্পল ক্রো, ডাক, ম্যাকপাই। যে কোনো ধরনের পাখি এভিসের আন্ডারে পড়বে।
এবং লাস্টে আমাদের ক্লাস 7 মামালিয়া। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, বডি কাভার্ড উইথ হেয়ার, তাদের বডির চারপাশে লোম থাকে। ফিমেল ম্যামালস সাকল দেয়ার ইয়ং অন মিল্ক ফ্রম মেমরি গ্ল্যান্ড। মামালিয়া নামই আসছে মেমরি গ্ল্যান্ড থেকে। মেমরি গ্ল্যান্ড হচ্ছে আমাদের বডির যেই গ্ল্যান্ড থেকে হচ্ছে মিল্ক সিক্রেশন হয়, স্পেশালি ফিমেলদের যেই গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেশন হয় সেটা হচ্ছে মেমরি গ্ল্যান্ড। এবং ফিমেল ম্যামালস তাদের যে বাচ্চা আছে, আমরা যে নিউবর্ন বলি, নিউবর্নকে হচ্ছে তাদের মেমরি গ্ল্যান্ড থেকে মিল্ক সাক করায়। এ কারণে হচ্ছে এই পুরো ক্লাসটার নাম হয়েছে ম্যামালিয়া। দে আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল, অর্থাৎ তাদের রক্ত উষ্ণ গরম। 4 চেম্বার্ড হার্ট, তাদের হার্টে 4টা চেম্বার থাকে, যেমন হিউম্যানের 4টা চেম্বার আছে। টিথ হেটারোডন্ট, ভ্যারিং ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের দাঁত থাকে। যেমন হিউম্যানের কথা চিন্তা করলে এখানে 4 ধরনের দাঁত থাকে, ইনসিসর, ক্যানাইন, মোলার, প্রিমোলার। তো এরকম তাদের অন্যান্য ম্যামালদের দাঁতও বিভিন্ন টাইপের হয়ে থাকে, এজন্য বলতেছে হেটারোডন্ট। অল দ্য ম্যামালস গিভ বার্থ টু এ চাইল্ড সাচ এজ ম্যান, ক্যামেল, রয়্যাল বেঙ্গল টাইগার, বাট দেয়ার আর সাম এক্সেপশন লাইক প্ল্যাটিপাস, অর্থাৎ সকল ম্যামালই চাইল্ড জন্ম দেয়, ডিম জন্ম দেয় না, ডিম পারে না, এরা হচ্ছে সরাসরি বাচ্চা জন্ম দেয়। লেসন 9, নেসেসিটি অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা। আমাদের সিকিউয়ের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে নেসেসিটি অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন কেন দরকার। তো যারা সিকিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য নেসেসিটি অফ ক্লাসিফিকেশন খুবই ইম্পর্ট্যান্ট, পয়েন্ট আকারে লিখলে আপনারা ভালো মার্কস তুলতে পারবেন। দ্য ইউনিট অফ ক্লাসিফিকেশন ইজ কল্ড টেক্সন, ইন প্লুরাল টেক্সা। দ্য ডিফারেন্ট টেক্সা অফ অ্যানিম্যাল নোমেনক্লাচার আর অ্যাডপ্টেড ফ্রম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার, অর্থাৎ ক্লাসিফিকেশনের ইউনিটকে বলা হয় টেক্সা, এবং এই টেক্সাটা অ্যাডপ্ট করেছে কারা? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার, একটা ইন্টারন্যাশনাল বডি, ICZN। দ্য 7 মেজর টেক্সা আর অ্যাজ ফলোজ, তাহলে 7টা প্রধান টেক্সা আছে, তার মধ্যে কী কী? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। আমরা যখন বাইনোমিয়াল নোমেনক্লাচার পড়েছি, অর্থাৎ দ্বিপদ নামকরণ পড়েছি, ক্যারোলাস লিনিয়াসের উদ্ভাবন, সেখানে আমরা দেখেছি যে একটা প্রাণীর 2টা নাম থাকে, একটা পার্ট থেকে হচ্ছে জেনাস আর একটা পার্ট থেকে স্পিসিস। এই জেনাস স্পিসিস কোথা থেকে আসতেছে? এই 7টা টেক্সা থেকে আসতেছে। সো 7টা টেক্সার প্রত্যেকটা যে নামগুলো আছে, নামগুলো মুখস্থ থাকা লাগবে। ফার্স্টে কিংডম, কিংডম থেকে ফাইলাম, ফাইলাম থেকে ক্লাস, ক্লাস থেকে অর্ডার, অর্ডার থেকে ফ্যামিলি, এবং ফ্যামিলি থেকে জেনাস অ্যান্ড লাস্টলি স্পিসিস। To identify an animal, taxonomist should match the characteristic of animal with the above mentioned 7 taxa. But in case of vertebrate, for example, man, snake, toad, fish, etc., subphylum is usually added under phylum. অর্থাৎ ভার্টিব্রেটের ক্ষেত্রে সাবফাইলাম ইউজ করা হয়, যেমন আমরা কর্ডেটে দেখছি, কর্ডেটের আবার কর্ডেটার 3টা সাবফাইলাম ছিল এবং সাবফাইলামের মধ্যে একটা ছিল ভার্টিব্রেটা। All these ranks can be subdivided to signify taxa that are intermediate between them. Classification is a scientific approach by which we gather knowledge about different plants and animals easily. It saves labor, money and time. Classification is essential to identify an animal including the newly discovered one. অর্থাৎ এখন আজকে কেউ যদি আফ্রিকায় গেল এবং নতুন একটা অ্যানিমেল সে খুঁজে পেল, ডিসকভার করলো নতুন একটা অ্যানিমেল, তাহলে এই অ্যানিমেলটা সে কোন ক্লাসে যাবে, কোন জেনাসের আন্ডারে পড়বে, কোন কিংডমের আন্ডারে পড়বে, কোন ফাইলামের আন্ডারে পড়বে, এগুলো আমরা কিভাবে জানতে পারবো? যখন আমরা ক্লাসিফিকেশন ফলো করব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই ক্যারেক্টারিস্টিক এই ক্লাসের, এই জেনাসের, এই স্পিসিসের সাথে বিলং করে। তো তখন আমরা ওই আনডিসকভার্ড বা যেই নিউলি ডিসকভার্ড অ্যানিমেলটা আছে তাকে আমরা ওই ক্লাসে সেট আপ করতে পারবো। Interrelationship between different animal can be determined with the help of classification. অর্থাৎ 2টা অ্যানিমেলের মধ্যে কোনো ধরনের সম্পর্ক ছিল কিনা বা বর্তমানে আছে কিনা, এই ইন্টার রিলেশনশিপটা আমরা ডিটারমাইন করতে পারবো ক্লাসিফিকেশনের সাহায্যে। We can determine the systematic position of the organism according to the evolutionary trend. অর্থাৎ ইভলিউশন প্রসেস, যে অনুন্নত প্রাণী থেকে ধীরে ধীরে উন্নতির মাধ্যমে আজকে বর্তমানে মডার্ন অ্যানিমেলগুলো আসছে, তো ইভলিউশনারি ট্রেন্ডটাকে আমরা সিস্টেম্যাটিক পজিশন এবং অর্গানিজমের যে অবস্থান সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। যেমন এক সময় অ্যামফিবিয়াতে আমরা দেখেছি অ্যানিমেল
ওয়াটারেও থাকতেছে আবার মাটিতেও থাকতেছে। সেখান থেকে যখন রেপটাইলিয়াতে আসলো, রেপটাইলিয়া অ্যানিমেলগুলো সোললি ল্যান্ডে থাকতেছে, অর্থাৎ মাটিতে থাকতেছে। এবং তারপরে আসলো এভিস। এভিসরা পানিতেও থাকতেছে না, মাটিতেও থাকতেছে না, তারা সরাসরি আকাশে উঠতে পারতেছে। তো এই যে একটা ডেভেলপমেন্টাল প্রসেস যেটা ইভলিউশনারি ট্রেন্ডটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে ইভলিউশনারি ট্রেন্ডটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, ডিটারমাইন করতে পারবো ক্লাসিফিকেশনের সাহায্যে। অর্গানিজম ক্যান বি অ্যারেঞ্জড ইন্টু ডিফারেন্ট টেক্সা বাই ফলোয়িং ডেফিনিট রুল। তাহলে অর্গানিজমকে বিভিন্ন টেক্সায় ফেলানো যাবে ডেফিনিটিভ রুলের সাহায্যে। উই ক্যান দিস অলসো অ্যালাউ আস টু ট্রেস দ্য অ্যাফিনিটি অফ ওয়ান গ্রুপ অফ অর্গানিজম টু আদার। অর্থাৎ একটা অর্গানিজমের সাথে আরেকটা অর্গানিজমের যে অ্যাফিনিটি আছে, যে সখ্যতা আছে, যে সম্পর্ক আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, ট্রেস করতে পারবো। ইট ইজ ইউজফুল টু ডিটারমাইন দ্য কালেকটিভ অ্যান্ড প্ল্যান্ড নলেজ অ্যাবাউট অর্গানিজম। For example, all acellular or unicellular animals are grouped under one phylum and all multicellular animals are under 9 phylum. So new words: taxonomy, binomial nomenclature, species, Animalia, coelom, coelenteron, Seta, notochord, larva, cycloid, glanoid. তাহলে নিউ ওয়ার্ডগুলো এগুলো সিকিউ এর এ নাম্বার অথবা বি নাম্বারে আসতে পারে। What we have learned at the end of this chapter: vertebrata are advanced animal, অর্থাৎ ভার্টিব্রাটারা উন্নত প্রাণী। Their notochord is replaced by vertebral column considering the heart consisting of heart vertebra. তাদের নটোকর্ডটা ভার্টিব্রাল কলাম দিয়ে রিপ্লেস হয় এবং ভার্টিব্রাল কলাম দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ড, আমাদের ব্রেইন থেকে একদম বডির টিপ অফ দ্য ফিঙ্গার পর্যন্ত স্পাইনাল কর্ড বিস্তৃত থাকে, যার ফলে তাদের নার্ভাস সিস্টেম অনেক বেশি উন্নত থাকে। তাদের বুদ্ধিভিত্তিক যে কাজগুলো আছে, যে তাদের কগনিশন, তাদের পারসেপশন, এটা অনেক উন্নত থাকে অন্যান্য প্রাণীদের থেকে। রেসপিরেশন বাই গিলস ইন অ্যাকুয়াটিক ভার্টিব্রেট অ্যান্ড লাংস বাই দ্য ল্যান্ড ভার্টিব্রেট। অর্থাৎ যে সকল ভার্টিব্রেট অ্যাকুয়াটিক মানে হচ্ছে যারা পানিতে থাকে, যারা ওয়াটার বেসড ভার্টিব্রেট, তাদের রেসপিরেশন হয় গিলের সাহায্যে, অর্থাৎ কানকো, মাছের দুই পাশে থাকে কানকো, সেটার সাহায্যে। অ্যান্ড লাং বাই ইন ল্যান্ড ভার্টিব্রেট, অর্থাৎ যেসব ভার্টিব্রেট মাটিতে থাকে, ল্যান্ডে থাকে, তাদের রেসপিরেশন হয় লাংয়ের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে। Chordata is a phylum under kingdom Animalia. Animalia having notochord, nerve cord and pharyngeal gill slit are known as chordates. তাহলে কর্ডেট হচ্ছে অ্যানিমেলিয়া কিংডমের একটা ফাইলাম, এবং এই অ্যানিমেলিয়া ফাইলামের কিংডমের যেই সব ফাইলামে নটোকর্ড থাকবে, নার্ভ কর্ড থাকবে, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট থাকবে, তাদেরকেই কর্ডেট হিসেবে আমরা চিহ্নিত করব। অ্যান্টেরিয়র পার্ট অফ নার্ভ কর্ড ইজ সোয়ালোয়েন অ্যান্ড ট্রান্সফার্ড ইন্টু ব্রেইন। অর্থাৎ নার্ভ কর্ডের সামনের দিকের অংশ যেটা আছে, অ্যান্টেরিয়র পার্ট যেটা আছে, সেটা মোটা হয়, সোয়ালোন মিন্স মোটা হয়, এবং ট্রান্সফর্মড এবং পরিবর্তিত হয় ইন্টু ব্রেইন। আমরা হিউম্যানের কথা চিন্তা করলে বুঝতে পারতেছি যে আমাদের মাথার যে অংশটা সেটাই কি একটু মোটা, এবং সোয়ালোয়েন অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু ব্রেইন, এই অংশটা থেকে ব্রেইন ক্রিয়েট হয়েছে, এবং সেখান থেকে নিচ দিকে নেমে গিয়েছে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। দ্য স্কাল হাউসেস দ্য ব্রেইন অ্যান্ড প্রোটেক্টেড, অর্থাৎ ব্রেইনটার চারপাশে স্কালের একটা প্রোটেকশন থাকে। Cellular layers of embryo that give rise to different organ are known as germ layer. Mantle covers the soft body of molluscus. They use their muscular food for locomotion. অর্থাৎ মলাস্কার জন্য একটা বাইরের দিকে হার্ড শেল থাকে, ম্যান্টেল থাকে, এবং তাদের যে মাস্কুলার ফুট থাকে সেটা দিয়ে তারা লোকোমোশনের কাজ করে। লোকোমোশন মিন্স পারসেপশন। Radial symmetry applies to those forms that can be divided into similar halves by more than two planes passing through one main axis. Example: starfish. Cavity surrounded by body wall is known as coelenteron. It acts as a digestive as well as circulatory system. এটা আমাদের সিকিউএ এ নাম্বারে আসে। হোয়াট ইজ coelenteron? হোয়াট ডু ইউ মিন বাই coelenteron? এখান থেকে লিখবেন। The space filled with fluid between body wall and alimentary canal of multicellular animal is known as coelom. এটাও সিকিউতে আসে বা শর্ট কোশ্চেনে আসতে পারে। হোয়াট ইজ coelom? Hemocoel is filled with blood and act as a part of circulatory system. তাহলে হিমোসিল ফিল্ড উইথ ব্লাড, হিমোসিলগুলো ব্লাড দিয়ে বনো থাকে। এখন যদি আমি আপনাদের কোশ্চেন করি, হিমোসিল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? অ্যান্সার কমেন্টে লিখবেন। আর্থ্রোপোডা ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ দ্য অ্যানিম্যাল কিংডম. হার্মফুল ইনসেক্ট আর নোন অ্যাজ পেস্ট.
তাহলে আর্থ্রোপোডা হচ্ছে অ্যানিমেল কিংডমের সবচেয়ে বড় ফাইলাম এবং হার্মফুল অ্যানিমেলকে পেস্ট বলা হয়। তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হিমোসিল কোন ফাইলামের অ্যানিমেলে পাওয়া যায় সেটা কমেন্ট করে জানান। ধন্যবাদ।